যশোর ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। অভিযোগ, এমপির মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা স্থানীয় এক মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারধর ও ভয়ভীতি দেখান। সোমবার বিষয়টি মীমাংসা হলেও মঙ্গলবার আবারও শিশু ও এক অভিভাবকের ওপর হামলার অভিযোগ ওঠে। এরপর ক্ষুব্ধ জনতা এমপির বাড়ি ঘেরাও করে গেট ভাঙার চেষ্টা চালায় এবং জানালায় ইট পাটকেল নিক্ষেপ করে। বাচ্চাদেরকে উল্টোপাল্টা গালিগালাজ করেছে, প্লাস মেরেছে। দেখেন বাচ্চাটার অবস্থা। হুজুর এসে জিজ্ঞেস করেছে যে আমার একটা ছাত্র যদি কোনো অন্যায় করে থাকে আপনি আমারে বলবেন। এই কথা বললো কেন হুজুরের গালাগালি মারতে গেছে, হুজুরের সাইকেল ধরে টানাটানি। উপর থেকে আপনার এখানে গরম পানি মারে বাচ্চাকে, ছেলে পেলে। এর আগেও আমার ছেলেরে মেরেছে, বুঝলেন। তারপরে একটা মহিলারে তালা দিয়ে মাথা ফাটাই দিচ্ছে। একেবারে কোন ধরনের কাজ বাজে? বাড়িওয়ালারা খুবই টর্চার করে বাচ্চাদের সাথে, জানেন না, ছোট ছোট বাচ্চাদের একটু তো কোলাহল করবে, ওনাদের সাথে ডিস্টার্ব ফিল হয়। বাচ্চারা গলিতে খেলা করতেছিল, ওনার মেয়ে লাঠি দিয়ে দাবড়াইছে। উনি ওনার মেয়েরে নিয়ে যে কিছু অভিভাবকরে ওই তালা দিয়ে ওনার মেয়ে মেরে মাথা ফাটাইতেছে আর শিক্ষকদেরও মারধর করছে। তবে সংসদ সদস্য গোলাম রসুলের দাবি তার মেয়ে মানসিকভাবে অসুস্থ। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝিও হয়েছে। আমার মেয়েকে তারা মারে। আমি তখন বললাম যে আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী, প্যানক্রিয়াস ড্যামেজ হওয়ার কারণে আমি তাকে হায়দ্রাবাদ পর্যন্ত নিয়েছি। প্রতি মাসে 1-2 বার তাকে হাসপাতালে ভর্তি করানো লাগে। প্রায় 25 থেকে 30 বার হাসপাতালে ভর্তি হয়েছে এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে। তারপর আমার মেয়েকে তারা মারতে থাকে, তাই আমার স্ত্রীকে তারা মারে। যশোর কোতালিয়া মডেল থানার ওসি মাসুম খান জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অতি দ্রুত এই বিষয়টা মীমাংসিত হবে আমরা আশা করছি। পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা যদি কোনো কমপ্লেইন পাই, আইনগত ব্যবস্থা যা নেওয়ার আমরা সেটা নেব।